আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন এবং আপনারা জানেন যে কিছুদিন পর আপনাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা হবে এবং এরপর আপনাদের হচ্ছে খাদ্য অধিদপ্তরও পরীক্ষা আছে এবং যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদেরও পরীক্ষা আছে। সো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে বাংলাদেশ পরিচিতি থেকে বিগত সালগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে। সো এটা যদি আমরা ভালো করে দেখি ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমরা সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলাদেশ পরিচিতির বিষয় থেকে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। সো আমাদের প্রথম যে প্রশ্নটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে সবাই আমরা জানি, এটা কামরুল হাসান। দেন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে? বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1974 সালে লাভ করে। এটা আমরা সবাই জানি মোটামুটি 17 সেপ্টেম্বর 1974 সালে। দেন আমরা একটু নিচের দিকে যদি একটু যাই তাহলে আমরা এখানে আরও কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানটা প্রণয়ন করা হয় কবে? বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় 1972 সালে 4 নভেম্বর। যেহেতু এটা 4 নভেম্বরে করা হয় এই জন্য 4 নভেম্বর সংবিধান দিবস বলা হয়। দেন আমাদের 4 নম্বর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? যদি আয়তনের দিক থেকে বলা হয় তাহলে রাঙামাটি হচ্ছে সবথেকে বড়। এবং যদি আরেকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে সর্বনিম্ন জেলা কোনটি? অর্থাৎ আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে ছোট জেলা। সো এর আগে হচ্ছে মেহেরপুর ছিল, বাট এটা আপডেট হচ্ছে নারায়ণগঞ্জই হবে। দেন আমরা যদি এরপর আরও কিছু কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 6, সো 6, এই প্রশ্নটা যদি আমরা একটু সমাধান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা নদী। দেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা নদী। যদি আপনাদের প্রশ্ন আসে যে বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, ঠিক আছে, তারপর হচ্ছে গভীরতম, নাব্যতম নদী কোনটি? মেঘনা নদী হবে। প্রশস্ততম মেঘনা নদী, ঠিক আছে। দেন বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পদক। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার। এরপর আমরা 9 নম্বর 10 নম্বর প্রশ্ন সমাধান করব। সো 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা কবে প্রতিষ্ঠিত হয়? 1610 সালে মুঘল আমলে হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাদেশের মোট বিভাগ আছে 8টি। সর্বশেষ বিভাগ কোনটি? এটাও আমরা জানবো ইনশাল্লাহ। সো আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি, বাংলাদেশের যে সর্বশেষ বিভাগ আছে, সো অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এবং বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? বাংলাদেশের বৃহত্তম উপজেলা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরায় অবস্থিত। এবং বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিনা পাবনাতে অবস্থিত। এবং বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে যে মেট্রো রেল যাত্রা শুরু করে সেটা হচ্ছে 28 ডিসেম্বর 2022 সালে যাত্রা শুরু করে। এবং বাংলাদেশে প্রথম ডিজিটাল জেলা বলা হয় জয়পুরহাটকে। এটা ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে জয়পুরহাট। সো এই ছিল আমাদের বাংলাদেশ পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বিশেষ করে আমাদের পেজে যারা আছেন, আমাদের পেজে আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির আপডেট দিয়ে থাকি। সো আপনারা আমাদের ফেসবুক পেজ ইএল জবস এবং আমাদের ইউটিউব চ্যানেল ইএল জবসের সাথেই থাকতে পারেন। এবং যে কোনো সমস্যায় যদি আপনারা কোনো সাজেশন শিট নিতে চান তাহলে আমাদের নিচে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন শিটটি নিতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ।